আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সি প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব হচ্ছে সি প্রোগ্রামিং এর ইন্টিজার ডেটা টাইপ। তো ইন্টিজার ডেটা টাইপের যে রেঞ্জ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা নরমালি ডেটা টাইপের প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখলাম। কিন্তু এখানে যে বিষয়টা বাকি থেকে যায় সেটা হচ্ছে যে এটার যে রেঞ্জ কতগুলা সে ভ্যালু নিতে পারবে, সেই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করে ইত্যাদি যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। তো এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল কোনো বিষয় না, সেটা হচ্ছে সম্পূর্ণ থিওরি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কারণ আমরা এই ক্ষেত্রে অনেকেই দুর্বল, আমরা প্র্যাকটিক্যালি অনেকেই হচ্ছে অনেক কিছু পারি, কিন্তু থিওরিটিক্যাল অনেক কোশ্চেন যখন আমাদেরকে করা হয় তখন কিন্তু আমরা এই জায়গায় ফেল করি বা হচ্ছে এখানে আমরা মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে অথবা হচ্ছে ভুল বুঝাবুঝি থাকে। তো সেই জিনিসটা আমরা ক্লিয়ার করার জন্য আজকে হচ্ছে আমরা ইন্টিজার ডেটা টাইপের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। তো প্রথমত আমরা আসি হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ যখন আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা আইএনটি যে কিওয়ার্ডটা আছে সেটা ইউজ করে থাকি, অর্থাৎ আমরা যখন কোনো পূর্ণ সংখ্যা নেব তার আগে হচ্ছে আমাদেরকে ভেরিয়েবলের আগে হচ্ছে আমাকে ডেটা টাইপ নির্ধারণ করে নিতে হবে কি ইন্টিজার ডেটা টাইপ। তো ইন্টিজার ডেটা টাইপের ক্ষেত্রে আমরা যেটা হয় সেটা হচ্ছে যে দশমিক কোনো সংখ্যা আমরা নেই না সেক্ষেত্রে। তো যখন দশমিক সংখ্যা কোনো নেই না সেখানে শুধু সে পূর্ণ সংখ্যাটাই নিতে পারবে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পজিটিভও নিতে পারি এবং নেগেটিভও নিতে পারি, তাতে কোনো আমাদের বাধা নেই। তাহলে আমরা এখানে দশমিক ছাড়া সকল ধনাত্মক এবং ঋণাত্মক বা ঋণাত্মক অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে আমরা এখানে নিতে পারবো। যেখানে আমরা এখানে উদাহরণ হিসেবে দেখতেছি 0, -10, 10, 500, এরকম আমরা যে কোনো ভ্যালু আমরা নিতে পারি। তো আমরা হচ্ছে নিচে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন ইন্টিজার রোল নাম্বার হচ্ছে 10 এবং নিচে আর একটা উদাহরণ দেওয়া আছে সেটা হচ্ছে ইন্টিজার রেজাল্ট ইকুয়াল -10। তার মানে হচ্ছে এখানে আমরা মাইনাস ভ্যালু নিতেছি এবং হচ্ছে সেখানে পজিটিভ ভ্যালু নিতেছি, মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ দুইটা ভ্যালু আমরা নিতে পারতেছি এবং এটা আমাদের সবচেয়ে হচ্ছে বড় অ্যাডভান্টেজ, আমরা দুই ধরনের ভ্যালু এখানে নিতে পারি। তো এখানে আমরা চাইলে আনসাইন অথবা সাইন এই বিষয়গুলো আমরা ইউজ করতে পারি, তবে আমি সেই বিষয়টা আজকে আর আলোচনা করব না, সেটা আপনারা এটার সাথে অ্যাড করলে হবে। আমরা যদি ইন্টিজারের আগে একটা সাইন এবং আনসাইন ইউজ করি সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ক্যালকুলেট করতে পারবো। তো আমরা যেরকম ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে আপনি যে ফর্মুলাটা ইউজ করছেন সেই ফর্মুলাটা কিন্তু সাইন এবং আনসাইনের বিষয়গুলো আপনি যদি হচ্ছে ইন্টিজারে অ্যাপ্লাই করেন সেটাও কিন্তু বের হয়ে যাবে। তো যারা হচ্ছে আমার ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে যে আলোচনাটা আসে সেটা দেখেন নাই, তারা হচ্ছে আগের ভিডিওটা দেখে আসতে হবে। আগের ভিডিওটা না দেখলে আপনি এটা বুঝতে পারবেন না। নেক্সট আমরা আসি হচ্ছে ইন্টিজার ভ্যারিয়েবলের সাইজ এবং রেঞ্জ। এটার যে সাইজ এবং হচ্ছে এটা রেঞ্জ কীভাবে নির্ধারিত সেই বিষয়টা নিয়ে আমরা দেখব। তো সি ভাষার ইন্টিজার ভ্যারিয়েবলের সাইজ কম্পাইলার ও সিস্টেমের উপর নির্ভর করে। দেখেন, সি প্রোগ্রামিংয়ের ভাষার যে ইন্টিজার যে ভ্যারিয়েবলটা আছে, ভ্যারিয়েবলের সাইজ কিন্তু কম্পাইলারের উপর নির্ধারণ করে। এটা কিন্তু ভ্যারি করে, তার মানে আমার ডিভাইস অথবা হচ্ছে আমার সিস্টেম অনুযায়ী কিন্তু ভ্যারি করতে পারে। তো এটাতে অনেকে কনফিউশন হয়ে যায়, কেউ বলে 2 বাইট, কেউ বলে 4 বাইট, এটা নিয়ে অনেক ঝামেলা তৈরি হয়। তো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমত আমরা আসি হচ্ছে পুরানো যে কম্পিউটারগুলো আছে, আগের দিনের যে কম্পিউটারগুলো আছে, আগের ধাঁচের যে সিস্টেমগুলো আছে, সেগুলো তো হচ্ছে আমাদের ইন্টিজার ডেটা টাইপের জন্য 2 বাইট জায়গা দখল করে। 2 বাইট, শুধু 2 বাইট। তখন কিন্তু অত বেশি মেমোরি নিত না বা মেমোরি নেওয়ার প্রয়োজন ছিল না। তো এটার রেঞ্জটা কীভাবে নির্ধারিত হয় সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তো রেঞ্জটার ক্ষেত্রে হচ্ছে -2 টু দি পাওয়ার হবে 15, অর্থাৎ এখানে আমরা এই রেঞ্জ দিয়ে হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে। তারপরে এটা হচ্ছে আমার নেগেটিভের দিকে, আর পজিটিভের দিকে হচ্ছে 2 টু দি পাওয়ার 15 - 1। এটা হচ্ছে একটা ফর্মুলা। এই ফর্মুলাটা যদি আমরা ফেলি, এই ফর্মুলা অনুযায়ী আমরা হচ্ছে এখানে নেগেটিভের দিকে হচ্ছে 32,768 পাবো এবং পজিটিভের দিকে হচ্ছে 32,767 পাবো। তো এভাবে হচ্ছে আমরা ফর্মুলা দিয়ে কিন্তু আমরা রেঞ্জ বের করতে পারি। আর পরবর্তীতে ভ্যালুর সংখ্যা কীভাবে বের করব সেটা হচ্ছে আমরা যদি এখানে খেয়াল করি, আমরা দেখব যে হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 16 আমরা ইউজ করছি এবং এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমরা 65,536 যে ভ্যালুটা সেটা পাবো, মানে মোট আমাদের ভ্যালু সংখ্যা এত পাবো। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এখানে কেন 16 ইউজ করলাম, অর্থাৎ 16 কেন ইউজ করলাম, এটা অনেকের কোশ্চেন থাকতে পারে। এটা কোশ্চেন থাকা স্বাভাবিক। কারণ হচ্ছে যে আমরা এখানে 2 বাইট ইউজ করতেছি। যদি আমরা 2 বাইট ইউজ করি তাহলে আমাদেরকে হচ্ছে এখানে 16 দিতে হবে, কারণ আমরা জানি 1 বাইট সমান 8 বিট। তাহলে 8 বিট যদি হয় তাহলে আমরা এখানে যদি 2 বাইট হয় তাহলে সেখানে আমরা পাবো হচ্ছে কত, 16 বিট। তাহলে 16 বিট দিয়ে হচ্ছে আমরা এখানে বাইনারি বেস 2 কেটে যদি আমরা ক্যালকুলেট করি পাওয়ার দিয়ে, তাহলে আমরা এই ভ্যালুটা পাবো। ওকে, তারপর আমরা নেক্সটে আসি। আমরা যদি এখন বর্তমানে আধুনিক যে কম্পিউটারগুলো আছে সেগুলো যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে আমাদের ইন্টিজারের ক্ষেত্রে 4 বাইট হয়। 4 বাইট, তার মানে হচ্ছে সে এখানে
32টা বিট নিয়ে খেলা করবে। 32টা বিট থাকবে। তো এখানে আমরা যদি একটু দেখি যে রেঞ্জের যে হিসাবটা, রেঞ্জের হিসাবে এখানে -2^31 থেকে আ 2^31 - 1 এটা হচ্ছে একটা ফর্মুলা। এই ফর্মুলা যদি আমরা খেয়াল করি, ফর্মুলার যদি আমরা ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশন করলে আমরা এই বিশাল সংখ্যক পাবো। অর্থাৎ এখানে কিন্তু আ -1 থেকে শুরু করে নেগেটিভের দিকে এই ভ্যালুগুলা থাকবে এবং যদি পজিটিভের দিকে ধরেন তাহলে হচ্ছে 0 থেকে শুরু করে এই ভ্যালুগুলা থাকবে। তাইলে মোট ভ্যালু সংখ্যা কতগুলা সেগুলা যদি আমরা বের করতে যাই তাহলে হচ্ছে 2^32 দিয়ে হচ্ছে আমাকে এই পাওয়ারটা বের করতে হবে। বের করলে আমরা এই ভ্যালুটা পাবো, এই সংখ্যক ভ্যালু পাবো। তার মানে হচ্ছে আমাদের এখানে কিন্তু এই কম্পিউটার অনুযায়ী আমরা কিন্তু 2 বাইট এবং 4 বাইট এই বিষয়গুলা পাচ্ছি। আর এখানে কিন্তু আমাদের ভ্যালুর সংখ্যা কিন্তু অনেক ডিফারেন্ট হয়ে যায় তখন। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কখন আমাদের 2 বাইট হচ্ছে আর কখন আমাদের 4 বাইট হচ্ছে। আর যখন 4 বাইট হচ্ছে তখন আমরা কিভাবে হচ্ছে ভ্যালুটা ক্যালকুলেট করব, কোন ফর্মুলা ইউজ করব। তো আমরা কিন্তু স্লাইডে যে বিষয়টা দিয়ে রাখছি সেভাবে হচ্ছে আপনি হচ্ছে এটাকে ইউজ করবেন। এই ফর্মুলাগুলো ইউজ করে আপনি কিন্তু রেঞ্জ বের করতে পারেন এবং হচ্ছে মোট ভ্যালুর সংখ্যা বের করতে পারেন। নেক্সট আমরা আসি, যদি আপনি এই সীমার বাহিরে কোনো সংখ্যা ইন্টিজার ভ্যারিয়েবল সংরক্ষণ করতে চান, তাহলে প্রোগ্রাম ঠিকভাবে কাজ করবে না বা হচ্ছে ওভারফ্লো হবে। মানে এই যে এখানে একটা ভ্যালুর সংখ্যা আছে, যে রেঞ্জ আছে, এই রেঞ্জের বাহিরে গিয়ে যদি আপনি কোনো ভ্যালু রাখতে যান, নরমালি প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের জটিল ইকুয়েশন অথবা বড় কোনো ইকুয়েশনের ক্ষেত্রে যদি চলে আসে যে এর বাহিরে কোনো ভ্যালু চলে আসবে, তাহলে কিন্তু আপনার প্রোগ্রামটা সমস্যা করবে, এরর দিবে, ইনভ্যালিড হবে, অথবা সেখানে হচ্ছে ওভারফ্লো হবে। আর ওভারফ্লো হওয়া মানেই হচ্ছে ভুল হবে। তাহলে আমরা হচ্ছে ইন্টিজার যে ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপের আমরা রেঞ্জ কীভাবে বের করতে হয় এবং সেখানে কতগুলো ভ্যালু থাকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এবং সেই বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করছি। আশা করি এটা বুঝতে পারছেন। এই বিষয়গুলো ক্লিয়ার থাকলে আপনার মাথায় কিন্তু প্রোগ্রামিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে এবং আরও স্বচ্ছতা আসবে। তো আজকে পর্যন্তই। নেক্সট হচ্ছে আমরা ফ্লোট নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।